শেষ হলো। আমরা এখন যাব 37 নম্বর স্ট্যান্ডে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা। আমাদের যে এখানে যতদূর আমাদের এখানকার যে শ্রমজীবী মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলা যে আজকের দিনটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস। এবং কেন শ্রমিক দিবস সেটা প্রারম্ভিকভাবে আমাদের কমরেড শম্ভু মুখার্জি বলেছে শুরুতে, কিন্তু আবার আজকে দাঁড়িয়ে এই দিনটার তাৎপর্য অনেক গুণ বেড়ে গেছে। কারণ আপনারা সকলে জানেন যে লড়াই শুরু হয়েছিল যে 1866 সালে থেকে, যে গোটা দুনিয়া জুড়ে যে 8 ঘন্টা কাজের দাবিতে সেই জায়গায় দাঁড়িয়ে যে আইন আমাদের দেশে বহু লড়াই করে সেই স্বাধীনতার আগে থেকে ব্রিটিশদের কাছ থেকে পর্যন্ত শ্রমিকরা যে আইনগুলো আদায় করতে পেরেছিল, যে সুযোগ সুবিধাগুলো আদায় করতে পেরেছিল, এই 2019-20 সালে যখন নাকি গোটা পৃথিবী করোনার জন্য স্তব্ধ হয়ে গেছিল, সেই সময় আমাদের দেশে পার্লামেন্টে গায়ের জোরে বিজেপি তারা শ্রম কোড আইন তারা তৈরি করে এবং রাষ্ট্রপতিকে দিয়ে সই করা, এবং তাতে হচ্ছে শ্রমিকদের যে আইনগুলি ছিল যতগুলো সেই আইনগুলোকে সব বাতিল করে এখন নতুন তারা শ্রম কোড চালু করবে বলে আইন করেছে। এখন পর্যন্ত 2025 সাল, এখনো 5 বছর ধরে আমরা লড়াই করে গোটা ভারতবর্ষে এই আইন এখনো চালু করতে দেয়নি, কিন্তু তারা এখন জোর করে এই আইন চালু করার জন্য তারা নেবে, তারা জানি। তাই আমরাও বলেছি যে আবার নতুন করে শ্রমিকদের দাসত্বের জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা করতে চাইছে, অর্থাৎ আমাদের দেশের যে কর্পোরেট পুঁজিপতি তাদের মুনাফা আরও তৈরি করার জন্য, অর্থাৎ কাজের ঘন্টা বলে আর কিছু থাকবে না, অর্থাৎ এখন আর মাস বলে কিছু থাকবে না, সপ্তাহ বলে কিছু থাকবে না, ঘন্টা পিছু হিসেবে তাদেরকে মজুরি দেবে। এবং এগুলো সমস্ত কর্পোরেট হাউসের নির্দেশে তারা এই ব্যবস্থা করছে, চালু করে করবে। এবং তার ফলে আর 8 ঘন্টা বলে কোনো কিছু থাকবে না, অর্থাৎ 10 ঘন্টা 12 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হবে, অর্থাৎ মালিকের স্বার্থে, ম্যানেজমেন্টের স্বার্থে যারা যতক্ষণ করবে ততক্ষণ কাজ করতে হবে, কিন্তু তার জন্য আপনি আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না। এবং শ্রম কোড চালু হয়ে গেলে যে আইনগুলি এখনও শ্রমিকদের আছে, অর্থাৎ ট্রেড ইউনিয়ন করার অধিকার, মালিকদের সাথে বার্গেনিং করার অধিকার, আপনার যে ধর্মঘট করার অধিকার, সেই অধিকারগুলোকে সব কেড়ে নেবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি গত 18ই মার্চ যে গোটা দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলো মিলে একত্রিতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অভিজ্ঞতার নিরিখে যে কৃষকদের স্বার্থ বিরোধী যে 3টে কৃষি আইন করা হয়েছিল, কৃষকরা গোটা দেশ জুড়ে আন্দোলন করে সেই কৃষি আইনকে প্রত্যাহার করতে বাধ্য করিয়েছিল কেন্দ্রীয় সরকারকে। মোদী সরকার নত জানু হয়ে কৃষকদের সেই কৃষি আইন তারা ফিরিয়ে নিয়েছিল, কিন্তু যদিও বা সেই সময় তিনি যে মুচলেখা দিয়েছিলেন কৃষকদের যে তিনি হচ্ছে কৃষকের ন্যায্য ফসলের দাম তারা আইন অনুযায়ী, অর্থাৎ স্বামীনাথন কমিশন অনুযায়ী তারা করবে, কিন্তু সেই কথা আজও রাখেনি। 2 বছর হয়ে গেল এবং এই শ্রম কোড চালু করার জন্য তারা ইতিমধ্যে নোটিশ জারি করবে বলে ঠিক করেছে। তাই আমাদের কেন্দ্রীয় ওই কনভেনশন থেকে 18ই মার্চ ঘোষণা করা হয়েছে যে এই শ্রমিক স্বার্থ বিরোধী, অর্থাৎ এই শ্রমিক বলতে শুধুমাত্র এই কারখানার শ্রমিক না, সমস্ত স্তরের শ্রমিক, অসংগঠিত সংগঠিত ক্ষেত্রের শ্রমিক, কর্মচারী, এমনকি হাসপাতাল থেকে শুরু করে সরকারি দপ্তর থেকে শুরু করে সর্বত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে আজকে কন্ট্রাকচুয়াল আমরা চালাচ্ছি, এখন আর সংগঠিত ক্ষেত্র অসংগঠিত ক্ষেত্র সর্বত্র দেখবেন স্থায়ী শ্রমিক নেই, সবই হচ্ছে কন্ট্রাকচুয়াল শ্রমিকরা কাজ করছে। এবং এটাই হচ্ছে ওদের নীতি, অর্থাৎ তাহলে পরে তাদেরকে পুরো মায়না দিতে হয় না, তাদের বোনাস দিতে হয় না, তাদের কোনো মেডিকেল রিলিফ দিতে হয় না, তাদের কিচ্ছু দিতে হয় না, অর্থাৎ সবাইকে কন্ট্রাকচুয়াল করে রাখতে চাইছে। তাই তার প্রতিবাদে আগামী 20 তারিখে গোটা দেশের সমস্ত শ্রমিক সংগঠনগুলো একত্রিতভাবে এই শ্রম কোড যে আইন করা হয়েছে এই আইনকে প্রত্যাহার করার জন্য ধর্মঘট ডেকেছে। এটা হচ্ছে গোটা দেশের শ্রমিকের স্বার্থে। এই ধর্মঘট যদি আমরা সফল করতে পারি তবেই জিনিসের দাম কমবে, তবেই আমাদের ওষুধের দাম কমবে,
তবেই আমাদের দেশে কর্মসংস্থান করতে বাধ্য হবে। অর্থাৎ শ্রম কোড বাতিল হলে পরেই আমার দেশের যে পুরনো যে শ্রম আইন আছে সেই শ্রম আইন নিয়েই সমস্ত কর্পোরেটগুলোকে চালাতে হবে। অতএব সেই জন্য তারা এই সময় দাঁড়িয়ে যখন গোটা দেশের সমস্ত শ্রমজীবী মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, সেই সময় তাদের মধ্যে বিভেদের রাজনীতি তৈরি করা হচ্ছে। ধর্মের ব্যবসা চলছে। একদিকে রাম মন্দির যে কায়দায় আরএসএস বিজেপি উদ্বোধন করলো, ঠিক একই কায়দায় গতকাল দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করা হলো ওই আরএসএস তৃণমূলের একই কায়দায়। অর্থাৎ আরএসএসের নির্দেশে ধর্মের ব্যবসা চলছে, অথচ আমার দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, চাকরির ব্যবস্থা নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, তাকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ নেই সরকারের। রেশন ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে উঠে গেছে। এই রকম এবং হসপিটালগুলোতে আজকে যে অবস্থা, যে সেখানে সমস্ত ভেজাল ওষুধ দিচ্ছে, সেই ভেজাল ওষুধকে আজকে রোগীরা পর্যন্ত মারা যাচ্ছে। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে ধর্মের নামে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করা হচ্ছে, যেভাবে মিডিয়াগুলি আজকে ওই পহেলগাঁওর ঘটনাকে, মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে তারা হিন্দু 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 করে তারা মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করানো হচ্ছে। অথচ আমাদের এই দেশটা হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই নিয়ে একত্রিতভাবে আমাদের একটা দেশ। অতএব আমরা ভারতবাসী, এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা সবাই ধর্মনিরপেক্ষ, কারণ আমাদের দেশের সংবিধান হচ্ছে ধর্মনিরপেক্ষ। কিন্তু এটা দেশের সরকার মানছে না, আর মিডিয়াগুলোকে পয়সা দিয়ে এই বিদ্বেষ তৈরি করা হচ্ছে গরিব মানুষের ঐক্য ভাঙার জন্য, খেটে খাওয়া মানুষের ঐক্য ভাঙার জন্য। তাই আমরা বলছি যে এই খেটে খাওয়া মানুষের ঐক্য সংগ্রামকে যদিও যত বেশি আমরা তীব্র থেকে তীব্রতর করতে পারবো, ততই ওই ধর্মের ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হবে। তাই আমাদের আজকে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে যে আগামী 20শে মে যে সাধারণ ধর্মঘট, এই ধর্মঘটকে সর্বস্তরের না, আমরা পড়তে পারবো না, আমরা সাংবাদিক। আর এখন পুলিশ না, এখন শহীদদের যে মাল্যদান করবেন কমরেড উত্তর চক্রবর্তী। সাম্রাজ্যবাদ বিপদ যাক, সাম্প্রদায়িকতা সমাজবাদের বিরুদ্ধে সমস্ত শ্রমিক শ্রেণী এক হোক। রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে কংগ্রেস জানাচ্ছে শহীদ চরণে আপন মনে রক্ত ঋণ শোধ করো, এই শত শহীদের রক্ত। ঐতিহাসিক মে দিবস দিচ্ছে ডাক, সাম্রাজ্যবাদ পুঁজিবাদ নিপাত যাক। এরপরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আমাদের বাস মিনিবাস ইউনিয়নের কলকাতা জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড কুমারেশ ব্যানার্জি। ঐতিহাসিক মে দিবস দিচ্ছে ডাক, পুঁজিবাদ নিপাত যাক। ঐতিহাসিক মে দিবস দিচ্ছে ডাক, সাম্রাজ্যবাদ নিপাত যাক। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন আমাদের কলকাতা ইউনিয়নের কলকাতা জেলা মন্ডলের সদস্য কংগ্রেস সঞ্জীব জানাবেন আমাদের কলকাতা ইউনিয়নের ঠাকুরিয়া লোকাল কমিটির সম্পাদক কংগ্রেস বিনয় রক্ত। ঐতিহাসিক মে দিবস দিচ্ছে ডাক,